হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম দারুণ খাস্তা ঝালকুলির রেসিপি। এই ঝালকুলিগুলো এইভাবে বানালে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর চটপট তৈরিও হয়ে যায়। চলুন তাহলে দেখে নিন আজকের এই ভীষণ টেস্টি খাস্তা ঝালকুলির রেসিপি। প্রথমেই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এবার তাতে কিছু বাদাম ভেজে নেব। কিছু বাদাম হালকা খুব ভালো মতন ভেজে নিতে হবে। ব্যাস, প্রথমেই বাদামগুলো ভেজে একটি বাটিতে তুলে রাখুন। এবারে সেই তেলেই দিয়ে দিন একটি শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে। তাতে দিয়ে দিতে হবে 1 চামচ গ্রেটেড আদা। একটু হালকা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আদাগুলো যাতে পুড়ে না যায়, এবার তাতে দিয়ে দিন কিছু আলু আর ফুলকপি আমি একসাথে কেটে রেখেছি। এরকম ছোট ছোট ডুমডুম টুকরো করে আলু ফুলকপি কেটে রেখেছি। এবার সম্পূর্ণটাই সেই তেলে দিয়ে দিন। হালকা খুব ভালো মতন সবকিছুকে তেলের সাথে মিশিয়ে নিন। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ওপর দিয়ে দিচ্ছি 1 বাটি মটরশুঁটি আর তাতে দিয়ে দিন টেস্ট মতন নুন। ভালো করে আবারও সম্পূর্ণ মিশিয়ে দিন। এই ভিডিওতে আমি পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। আপনারা যদি এইভাবে ঝালকুলি তৈরি করেন, ঝালকুলি খেতে হবে ভীষণ খাস্তা, ভীষণ মুচমুচে। এবার ঢাকা দিয়ে রাখতে হবে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। আলু আর ফুলকপি গুলো ভালো মতন সেদ্ধ করে নিয়ে এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে তাতে দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। দিয়ে মশলাগুলোকে ভালো মতন মিশিয়ে নিন। এই সবজিটা তৈরি করতে একদমই কম মশলা লাগে। হালকা মশলায় ভীষণ টেস্টি হয় কিন্তু এই সবজিটি, একদম ভাজা ভাজা। ভালো মতন নেড়ে নিয়ে তাতে ভেজে রাখা বাদামগুলো দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে আবারও ঢাকা দিয়ে রাখুন 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। এবার 4-5 মিনিট বাদে ঢাকনা সরিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিন বেশ কিছু ধনেপাতা কুচি আর তাতে দিয়ে দিন 1/2 চামচ চিনি। সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নিন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর লঙ্কাগুলো এইরকম অল্প অল্প করে কেটে দিন, তাতে ঝালটাও ভীষণ ভালো হয়। আর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সবশেষে 1/2 চামচ গরম মশলা। সম্পূর্ণটা মিশিয়ে নিলে একদম তৈরি ঝালকুলির টেস্টি সবজি। এই সবজিটা কিন্তু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। দেখুন একদমই কিন্তু ঝুরঝুরে হয়েছে। এবার একটি বাটিতে সম্পূর্ণ সবজিটি তুলে রেখে দিন। এমনি রুটি দিয়েও কিন্তু এই সবজি খেতে ভীষণই ভালো লাগে। এবারে আমি একটি ময়ম তৈরি করে নেব। তার জন্য বাটিতে নিয়ে নিন 1.5 কাপ ময়দা। 1.5 কাপ মতন ময়দা আমি এখানে নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ সুজি, শুকনো সুজি। এই সুজিটাকে কিন্তু জলে ভিজিয়ে রাখবেন না। শুকনো সুজি নিয়ে তার ওপরে নিয়ে নিন 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন চিনি আর নিয়ে নিন 2 চামচ সাদা তেল। এবার শুকনো খুব ভালো করে মিশিয়ে নিন। প্রথমেই কিন্তু জল দেবেন না, শুকনো খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। শুকনোটা খুব ভালোভাবে খানিকক্ষণ মিশিয়ে নিয়ে এবার তাতে দিয়ে দিন উষ্ণ গরম জল
পরিমাণ মতন, একবারেই বেশি দেব না, যতটা পরিমাণে লাগবে ততটা দিয়ে খুব ভালো করে একটি সফট ডো তৈরি করে নেব। উষ্ণ গরম জল দিলে এই ব্যাটারটিও খুব ভালো সফট হয়, তাই উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটিকে সফট ভাবে মেখে নিন। এবার খুব ভালো করে দেখুন হাতে ডলে নিতে হবে। ডলে নিয়ে এবার ছোট ছোট করে এইরকম কতগুলো লিচি তৈরি করে নিন। এবার একটি লিচি এইভাবে হাতে নিয়ে ভালো করে গোল শেপ করে নিতে হবে। এবার দেখুন সাইড থেকে আস্তে আস্তে এইভাবে বেশ চেপে চেপে, একদম মিডিলে চাপবেন না, সাইড থেকে আস্তে 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 করে খুব সুন্দরভাবে দেখবেন একটি বাটি তৈরি হয়ে আসছে। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এইরকম একটি বাটি তৈরি করে নিন। ব্যাস দেখুন একটি বাটি তৈরি করে নিলাম। এবার সেই ভাজা ভাজা সবজি মাঝখানে দিয়ে দিতে হবে। ফুলকপির সেই টেস্টি ভাজা ভাজা সবজি মাঝখানে দিয়ে এবার সাইডটা এইভাবে আস্তে আস্তে চেপে দিন। দেখবেন যাতে ফেটে না যায়। আস্তে আস্তে সাইডটাকে চেপে দিয়ে দেখুন সাইড থেকে এইভাবেই মুড়িয়ে দিন। ভীষণ টেস্টি হয় এইভাবে ঝালপুলি খেতে। আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করেই দেখবেন, ভীষণই টেস্টি হয়। এবার সাইডটাকে সম্পূর্ণ এইভাবে মুড়ে দিলাম। আপনারা চাইলে শেপটাকে সিঙ্গারার শেপেও তৈরি করতে পারেন। আমি এইভাবেই প্রত্যেকটি ঝালপুলি তৈরি করে নেব। ব্যাস সবগুলো ঝালপুলি আমি তৈরি করে নিয়েছি। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে খুব ভালো মতন তেলগুলো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আস্তে আস্তে প্রত্যেকটি কুলিগুলো ছেড়ে দিন। ছেড়ে দিয়ে এবার সেই তেলের মধ্যে দিয়ে দিন খুব সামান্য হলুদ গুঁড়ো। তাহলে ভাজাগুলো একটু হলদে হলদে হয়, তাহলে খেতে ভালো লাগে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আরেকটি পিঠ উল্টে দিন। দেখুন কালারটা ভীষণই ভালো এসেছে। এবার সাইড দিয়ে আমি আরো 2-4টে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা চাইলে বেশ কিছু একবারে ভাজতে পারেন। এবার বেশ কয়েক মিনিট এইভাবে উল্টে পাল্টে বেশ এইরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এলেই আর ক্রিপসি ভাব চলে এলে একে একে তুলে নিন এই টেস্টি ঝালপুলি আর গরম গরম পরিবেশন করুন এই ঝালপুলিগুলো। কি বন্ধুরা, আজকের এই ঝালপুলির রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই স্টাইলে একবার ঝালপুলি তৈরি করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এরকমই নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন।